This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না দেখুন, সত্যি তো আমি তো ওই সর্বকনিষ্ঠ প্রার্থীদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের, ফলে স্বাভাবিকভাবে এনারা প্রত্যেকেই আমার অভিভাবক। তারা আমাকে গড়ে পিঠে নেবেন, তারা আমাকে আমি অন্যায় করলে এসে কান মুলে দেবেন, আমি এটাই চাই। এবং আমি তাদের সঙ্গে, বাড়ির সন্তান যেভাবে মা বাবার সঙ্গে থাকে সারাক্ষণ, আমি সেইভাবেই থাকতে চাই চুঁচুড়ার মানুষের সঙ্গে। ফলে সেই বার্তাটাই দিলাম, নতুন করে আর কিছু নয়। বাকি অনেক স্বপ্ন আছে, অনেক কিছু করার ইচ্ছা রয়েছে, যেগুলো বহু বছর ধরে ভাবতাম আমি যদি কোনদিন জনপ্রতিনিধি হতে পারি এই কাজগুলো করব এলাকার মানুষের জন্য। সেই সব স্বপ্ন সত্যি করার একটা সুযোগ এসছে, এবং সেই সুযোগ আমাকে দলনেত্রী, আমাদের দলের সেনাপতি দিয়েছেন। চুঁচুড়ার মানুষ আমাকে সেই সুযোগ দেবেন বলেই আমার বিশ্বাস। এখন অবধি যা রেসপন্স পাচ্ছি, আমি নিশ্চিত সেই সুযোগ আমি পাবো, এবং সেই সুযোগ পেয়ে আমি পারফর্ম করে দেখাতে চাই। বাকি হিসাব তো জনগণ 5 বছর পরে করবে। সকালে আমার ফোন হয়েছে, এবং আজকে আমি 8টার সময় তার সাথে দেখা করতে যাচ্ছি। তিনি আমার সময় দিয়েছেন 8টার সময় তার বাসভবনে, তার সাথে আমি দেখা করতে যাচ্ছি। দেখুন, এই আমাদের চুঁচুড়ার প্রত্যেকে যদি আমার অভিভাবকের মতো হন, তিনিও আমার অভিভাবকের মতন, এবং তার সাথে আমার বহু পুরনো সম্পর্ক। আমি এই ঘড়ির মোড়ে প্রচুর মিটিং করে গেছি, এখানে তিনি আমাকে ডেকেছিলেন, ওনার হয়ে মিটিং করে গেছি। ফলে স্বাভাবিকভাবে অভিমান হতেই পারে। দেখুন, অস্বাভাবিক কিছু নয়। ওনার জায়গায় আমি থাকলে আমার 4 গুণ বেশি হতো। এটা ভেবে দেখুন, উনি 4 বারের এমএলএ, 3 বারের এমএলএ, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে 15 বছরের বিধায়ক যিনি, তার মনে একটা দুঃখ কষ্ট লাগা তো থাকতেই পারে, অস্বাভাবিক তো কিচ্ছু নয়। এবং আমার বিশ্বাস, আমার পিতৃতুল্য একজন মানুষ, তার যদি অভিমান হয়, আমি আবার বলছি, আমি সন্তান সম হিসাবে তার কাছে গিয়ে তার কাছে অনুরোধ করব যে আমার তো কোনো ভুল নেই, আমার তো কোনো অপরাধ নেই, দয়া করে আমাকে ফেরাবেন না। এইটুকু অনুরোধ আমি তার কাছে করবো। হ্যাঁ, না না, উনি সম্ভবত সপ্তগ্রামের বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, চুঁচুড়ায় থাকেন। না, তার সঙ্গে এখনো কথা বলা হয়ে ওঠেনি। আপনি ভালো বলেছেন, আমি তার সাথে একবার নিশ্চয়ই কথা বলবো। না, নিশ্চয়ই। আমি তো বলছি, যারা যারা আছেন, যাদের যাদের থেকে আশীর্বাদ নেওয়া সম্ভব, আমি তাদের থেকেও নেবো। এমনকি বিজেপি সিপিএম এর প্রার্থী যদি আমার চেয়ে 1 মাসের বড় প্রার্থী হন, আমি তাদেরও পা ছুঁয়ে প্রণাম করবো। দেখুন, নতুন চিচিরা মানে তার মধ্যে সমস্তটা ইনক্লুডেড, মানে স্পেসিফিক্যালি কোন একটা সেক্টরের কথা আমি বলছি না। একটা ইয়ং জেনারেশন, যারা ধরুন একটু খেলাধুলা করতে চায়। আজকের দিনে মাঠ, খেলাধুলা করা, আজকে বলুন তো, আমি যখন অন্তত ছোট ছিলাম, আমরা নিয়মিত মাঠে খেলতে যেতাম। এখনকার একটা বড় জেনারেশন মোবাইলে বন্দি হয়ে গেছে, কেউ কারোর সাথে মিশছে না, সারাক্ষণ মোবাইলে বন্দি, মাথার মধ্যে রিল, এই সব দেখে দেখে। যদিও আমি আইটি চালাই পার্টির, তারপরেও বলছি, আমার একটা সামাজিক কর্মসূচি অবশ্যই থাকবে যে চুঁচুড়ার আজকের যারা নতুন প্রজন্ম, তাদেরকে মোবাইল ছেড়ে মাঠে ফেরানো। এটা আমার প্রথম কাজ হবে। প্রত্যেকে মাঠে ফিরুক, প্রত্যেকে বন্ধুদের সাথে মিশুক, দরকার হলে মাঠে কাদা মাখুক, মাটি মাখুক। এইটা যদি না মাখে, এটা যদি না হয়, তাহলে একে অপরের সঙ্গে যে বন্ডিংটা তৈরি হবে না। এবং আমাদের আজকের জেনারেশনের মধ্যে বন্ডিংটা কোথাও গিয়ে কমে যাচ্ছে বলে এই সাম্প্রদায়িক শক্তিগুলো মাথায় বিষ ঢোকাতে সক্ষম হচ্ছে। কারণ আপনি আমি যদি একে অপরকে চিনি, আমার আপনার মাথায় কেউ বিষ ঢালতে পারবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইটা একটা ছোট্ট আমি একটা এক্সাম্পল দিলাম। এছাড়াও ধরুন প্রচুর কাজ করার জায়গা রয়েছে, চুঁচুড়ার প্রচুর দাবি রয়েছে। আমার ব্যক্তিগতভাবে চুঁচুড়ার নিকাশি ব্যবস্থা, চুঁচুড়ার যে আবর্জনা, যেগুলো নিয়ে অনেক মানুষের কমপ্লেন রয়েছে, আমি শুনেছি, যেখানে যত্রতত্র আবর্জনা পড়ে থাকে বিভিন্ন জায়গাতে, সেটার একটা নাগরিক পরিষেবার যে বিষয়টা, সেগুলোর উপরে প্রধানত কাজ করার ইচ্ছা রয়েছে। প্লাস যে যে জায়গায় ধরুন একটু আলো কম রয়েছে, বহু মানুষের জায়গায় বলেছেন একটু সেই জায়গাগুলো আলো বেশি হলে ভালো হয়। সেগুলো তো ছোটখাটো কাজ, এগুলো ছোট ছোট কাজ, এগুলো সার্ভিসের মধ্যে পড়ে। সার্ভিস আপনি যদি সেই লাইনটাকে ঠিক করে দিতে পারেন, তাহলেই সম্ভব। বাকি মাঝারি মাপের কিছু কাজ রয়েছে, বড় মাপের কিছু কাজ রয়েছে। বড় মাপের কাজের প্রতিশ্রুতি আমি এখান থেকে তো দিতে পারি না। এটা
রাজ্য সরকারের তরফ থেকে করার কথা, সবটাই আমি আমার দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো। বাকি অনেক একটা মাইকে বলে শেষ হবে না। আমি কি করতে চাই তার জন্য আমি একটা লিফলেট বানাবো, বানিয়ে চুচুড়ার সমস্ত বাড়িতে পৌঁছে দেবো। সাধারণ মানুষের যদি মনে হয় এই ছেলেটার উপর ভরসা রাখা যায় তারা রাখবেন, যারা রাখবেন না আমি তাদের হয়ে কাজ করবো আগামী 5 বছর, অসুবিধা নেই। একদম গতবারের 4 আসন বাড়বে, নিশ্চিন্তে থাকুন। বিজেপির পদ্ধতি ছিল সাম দাম দণ্ডভেদ। সাম মানে হচ্ছে প্রথমে বোঝাও, বিজেপি বোঝালো বাংলার মানুষকে ভোট দাও ভোট দাও ভোট দাও, বাঙালি বুঝলো না। তারপরে দাম কি করলো, আবাসের টাকা 100 দিনের টাকা সব টাকা আটকে দিল, অর্থাৎ অর্থ আটকে দিল। দাম, তাতেও 2024-এর লোকসভায় বাংলার মানুষ ঢেলে তৃণমূলকে ভোট দিল। তৃতীয় পদ্ধতি হচ্ছে দণ্ড। এখন যেটা চলছে এসআইআর প্রসেসের মাধ্যমে গুজরাটে বসে 2 গুজরাটি ভাই স্বাধীনতা সংগ্রাম করে, এই তো হুগলি তো স্বাধীনতা সংগ্রামের মাটি, এই মাটি সংগ্রাম করেছিল, এখানকার যারা আছেন তাদের প্রত্যেকে দাদু ঠাকুরদা কোথাও না কোথাও স্বাধীনতা সংগ্রামী পাবেন। আর নরেন্দ্র মোদীর পার্টির পূর্বপুরুষরা তখন ব্রিটিশদের দালালি করছিল, তারা আজকে সিংহাসনে বসে এই স্বাধীনতা সংগ্রাম করা বাঙালির উত্তর পুরুষদেরকে বলছে এ বাঙালি তু প্রুফ দিকা তু বাংলাদেশি হ্যাঁ ক্যা। তো এটা হচ্ছে দণ্ড। আর এরপরে বিজেপির একটাই পলিসি বাকি, সাম দাম দণ্ডের পর ভেদ। হিটলারের গ্যাস চেম্বার দেখেছিলেন, ইহুদিদের ঢুকিয়ে ঢুকিয়ে কি করেছিল, ওদের শত্রু বাঙালি, ওরা এইটা করবে। তবে আমি আগেও বলেছি সাম দাম দণ্ড ভেদ এটা বিজেপির পলিসি। আর এই সাম দাম দণ্ড ভেদের পর একটাই জিনিস বাকি থাকে, তোমাদের সাম দাম দণ্ড ভেদ আর আমাদের হাওয়াই চপ্পল পরা মেয়েটার জেদ, ভেদের বিরুদ্ধে জেদ জিতবে।